মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরী বৈঠকের পর এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের যে সহযোগিতা সেটাকে হয়তো আমরা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। হয়তো আমাদের একটা ওয়ার্কিং গ্রুপের মতো কিছু একটা থাকতে পারে, যেখানে আমরা 3, 4 বা 5 বছরের একটা কর্মসূচি হয়তো আমরা নিব, এবং প্রতি বছরে সেই কর্মসূচির অধীনে আমরা কি কাজ করব সেটা থাকবে। এছাড়াও আমরা যেটা বলেছি যে জলবায়ু অর্থায়নের যে বিষয়টা মাল্টি ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, যে এমডিবি, যেমন এডিবি আছে, তাদের আগামী দিনে তারা কিভাবে অর্থায়ন করবে জলবায়ুতে, এটা কিন্তু একটা বড় বিষয়। কেননা আমরা যদি প্যারিস চুক্তির আলোকে দেখি, সেখানে চাহিদাটা ছিল $1 বিলিয়ন, এখন চাহিদাটা চলে যাচ্ছে $1 ট্রিলিয়ন। এখন এই $1 ট্রিলিয়ন তো আর কোনো সরকারের কাছ থেকে আসবে না, এটা মূলত আসবে, আমরা যেটা বলি যে এই ধরনের যে ব্যাংকগুলো আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, এবং বেসরকারি খাত, প্রাইভেট সেক্টর। তো আমেরিকার প্রাইভেট সেক্টরেরও এখানে বিভিন্ন বিষয়ে আমাদের বাংলাদেশে তাদের আগ্রহ আছে। যেমন তারা মিটিগেশনে আমাদের যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আছে, সেটার কিছু অংশ আছে যেখানে তাদের আগ্রহ আছে, এবং আগামী দিনে এই বিষয়গুলো আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা আরেকটা যেটা বলেছি যে আমরা শুধু আর্থিক সহায়তা না, আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য আমরা গবেষণার উপরে আমরা জোর দিয়েছি, আমরা আধুনিক প্রযুক্তির উপরে জোর দিয়েছি। যেমন নাসার বেশ কিছু স্যাটেলাইট আছে, বর্তমানে এগুলো কয়েকটা দেশের তারা নানান ধরনের তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। আগামীতে হয়তো তারা দক্ষিণ এশিয়াতেও সেই স্যাটেলাইটের তথ্যগুলো আমরা পেতে পারি। তো সেটা যখন হবে পর্যায়ক্রমে, সেখানে বাংলাদেশের বিষয়টাও তারা বিবেচনা করবে, এবং এটা হয়তো আমরা খুব কম মূল্যে বা হয়তো বিনামূল্যেও পেতে পারি। তো সেটার যে লাভটা আমাদের হবে, যে আমরা যদি বনের কথা বলি, কোন জায়গায় বন উজাড় হচ্ছে, বা আমরা যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কথা বলি, এটা আসলে কতটুকু বাড়ছে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এই তথ্যগুলো আমরা রিয়েল টাইম পাবো। অর্থাৎ এই মুহূর্তে যেটা ঘটছে আমরা সেটা পেতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। তো আমরা এইভাবেই জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে, এবং এছাড়াও আমরা যেমন একটা মিথেন একটা প্ল্যাজ আমরা ওদের সাথে সই করেছি। আমরা স্মার্ট এগ্রিকালচারে তাদের সাথে আমাদের একটা কোঅলিশন আছে, প্ল্যাটফর্ম আছে। একই সাথে তাদের যে এজ নামে তাদের একটা প্রকল্প আছে, যেটা হচ্ছে এনহান্সিং ডেভেলপমেন্ট থ্রু গ্রিন টেকনোলজি। কেননা বাংলাদেশ সরকারেরও একটা নীতি আমাদের পরিকল্পনা কমিশন থেকে অনুমোদন করেছে, সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের বর্তমানে আমাদের যে উন্নয়নের যে কৌশলগুলো আছে, তার মধ্যে আমরা কিন্তু আমাদের এই গ্রিন সেক্টরকে আমরা জোর দিব, এটার উপর আমরা জোর দিচ্ছি। সুতরাং সেখানেও তারা সহযোগিতা করতে